তাতামুদ্দা মিন যানবি যে ব্যক্তি রমজান মাসে রাত্রি বেলায় কিয়ামুল লাইল করবে তারাবির নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জিন্দেগিতে গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কদর রাত্রিতে গুনাহ মাফের খেয়ালে কিয়ামুল লাইল করবে নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জিন্দেগিতে গুনাহগুলো মাফ করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ এই কদম আমরা তালাশ করব রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিতে তথা 21 রমজান এবং 23 রমজান 21 রমজান 23 রমজান আমাদের থেকে বিদায় হয়ে গেছে এখন সামনে আছে 25 রমজান আর 27 রমজান অর্থাৎ 26 রমজান দিবাগত রাত্রে আমাদের কি কদম তালাশ করতে হবে এবং 29 রমজান আমাদেরকে এই কদর তালাশ করতে হবে আর এই কদর রাত্রিতে আপনি একটি রাত ইবাদত করলে আল্লাহ তাআলা আপনাকে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন বলে সুবহানাল্লাহ এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন আমরা যদি কোরআনকে প্রশ্ন করি ও কোরআন তোমাকে কোন মাসে নাযিল করা হয়েছে তখন কোরআন বলবে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমাকে নাযিল করা হয়েছে রমজান মাসে আমরা যদি কোরআনকে প্রশ্ন করি ও কোরআন তোমাকে দিনে নাযিল করা হয়েছে নাকি রাতে নাযিল করা হয়েছে তখন কোরআন বলবে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর আমাকে কদর রাত্রিতে নাযিল করা হয়েছে রাত্রিবেলা আমাকে নাযিল করা হয়েছে আর কোরআনকে যদি আমরা প্রশ্ন করি ও কোরআন তোমাকে কেন নাযিল করা হয়েছে তখন কোরআন বলে হুদাল নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আমাকে নাযিল করা হয়েছে এই কোরআন নাযিলের মাসে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে ইস্তিগফার করতে হবে এবং আমরা শপথ করি এই কোরআন নাযিলের মাসে আমরা কোরআন শিখব আল্লাহ তাআলা যাতে কোরআন আমাদেরকে কোরআন অনুযায়ী আমরা জীবন গঠন করব আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা কোরআন অনুযায়ী পরিচালিত করব এই রমজান মাসের শেষ 10 দিন আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে আমরা এখনো জানি না আমাদের গুনাহগুলি ক্ষমা হয়েছে কিনা আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী মিম্বারের মধ্যে প্রথম সিজদে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিজদে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিজদে পা রাখলেন বললেন আমিন সাহাবীরা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল আপনি তো কোন সময় মিম্বারের মধ্যে প্রথম সিজদে পা রাখতে আমিন বলেন না দ্বিতীয় সিজদে পা রাখতে আমিন বলেন না তৃতীয় সিজদে পা রাখতে আমিন বললেন না আজকে আপনি প্রথম সিজদে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিজদে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিজদে পা রাখলেন এবং বললেন আমিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো প্রথম সিজদে পা রাখছিলাম ওই সময় জিবরাইল উপস্থিত হয়ে গেছেন তিনি বলতেছেন হে আল্লাহর রাসূল যারা নিজের পিতামাতা কি উপস্থিত পেয়ে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না আল্লাহর জান্নাত কামাই করতে পারলো না তারা ধ্বংস কোথায় বললাম আমি দ্বিতীয় সিজদে
আসবে দূর করবে না তার ধ্বংস। আমি বললাম আমি দ্বিতীয় সিঁড়ি যখন পাওয়া রাখলাম তখন হযরত জিবরাইল বলল যে রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহ কাটাগুলি মাফ করাতে পারলো না তার ধ্বংস। আমি তখন বললাম আমি আর এই রমজান পাওয়ার পরে যারা আমাদের জীবনের গুনাহ মাফ হয় নাই, রমজান পাওয়ার পরেও আমরা অন্যায় পথের মধ্যে লিপ্ত হয়েছি, আপনার মতো আমার মতো এ কোরআন আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হতে পারে না। রমজানের প্রথম দিন ছিল রহমতের, দ্বিতীয় দিন ছিল মাগফিরাতের, তৃতীয় দিন হচ্ছে নাসাতের। আমার ভাইরা আমরা তো জানি না কতটুকু রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা অর্জন করতে পেরেছি। দ্বিতীয় রমজান ছিল, দ্বিতীয় দিন ছিল মাগফিরাতে অর্থাৎ ক্ষমা, আল্লাহর ক্ষমা। আমরা আমাদের গুনাহগুলি, আমাদের পাপগুলি, আমাদের অন্যায় অপরাধগুলি আল্লাহর কাছ থেকে ক্ষমা করতে পেরেছি কিনা আমরা জানি না। আর তৃতীয় দিন হচ্ছে নাজাতে, জাহান্নাম থেকে নাজাত পাওয়া। এই তৃতীয় দিন শেষ হয়ে যাচ্ছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচা যাও, আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহ তাআলার কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও বান্দা, তোমরা গুনাহ করতে 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 তোমাদের জীবনটা বরবাদ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি তোমাদের আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আমরা যদি আল্লাহর কাছে আমাদের জীবনের ক্ষমা চাই, আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা চাই, আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আর আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করা। বান্দা গুনাহ করবে আর আল্লাহ কি করবে? ক্ষমা করবে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন হাদিসে মুসলিম মধ্যে বলতেছেন, আল্লাহি আল্লাহর কসম, জাহান্নামের পান, জাহান্নামের পান, তার কসম করে বলছি, মানুষ যদি গুনাহ করত আবার ক্ষমা না চাইতো, আল্লাহ তাআলা এই জাতিকে সহায়তা দিয়া এই পৃথিবীর মধ্যে বড় একটা জাতি প্রেরণ করতেন। সুতরাং আপনাকে আমাকে সৃষ্টি করেছেন গুনাহ করার জন্য আর ক্ষমা চাওয়ার জন্য। আমরা যখন গুনাহ করি, আমরা শয়তানের প্রবঞ্চনা করি ক্ষমা, আমরা গুনাহ করি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদ অনেক দোয়া শিখাই দিয়েছেন, তার মধ্যে সর্বোত্তম স্বীকৃত একটা দোয়া। আমরা সবাই দোয়াটা করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন, আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমরা বেশি বেশি করে দোয়াটা করব, আল্লাহর কাছে বেশি বেশি করে পানা চাইব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমরা পারি কিনা? আমরা সবাই বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন এবং আখিরাতের কল্যাণ দান
অবহেলা করতেছে। অনেকে দিনের বেলা হোটেলের মধ্যে লুকায় লুকায় খায়, আছে কিনা? সুস্থ সবল, তারপরেও রোজা রাখে না। তার মতো হতভাগা কেউ হতে পারে না। এই রমজানের শেষ 10 দিন হচ্ছে, শেষ 10 দিনের বেতন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা কদর তালাশ করো, যে কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এই শেষ 10 দিন কদরকে তালাশ করতে হবে এবং জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়ে নিতে হবে। আমার ভাইরা, এই কদর রাত্রিতে আল্লাহ তাআলা মত আসমানে আয়েশা ডাকবেন, মত আসমানে আয়েশা ডাকেন, আলা মুস্তাগফিরান ফাগফির লাকুম, ও আল্লাহ তোমাদের মধ্যে কে আছো সফলতি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা মুস্তাগফির ফারজুহু, তোদের মধ্যে কে আছো সওয়াবি, আমার কাছে যা, আমি তোদেরকে অবাক করে দেব। আমার কাছে রিজিক যা, আমি তোদেরকে ক্ষমা করে রিজিক দান করব। আল্লাহ মুতাআল্লিকান রাব্বি, তোদের মধ্যে কে আছো অসুস্থ, আমার কাছে যা, আমি তোদেরকে অসুস্থতা থেকে সুস্থতা দান করব। আমার ভাইরা, অসুস্থতা থেকে সুস্থতা দান করেন কে?